সাম্প্রতিককালে একটা নিউজে দেখলাম যে লেখা রয়েছে যে 15,000 টাকা যদি পেমেন্ট হয় কোনো মানুষের, তার জন্য রেশন বরাদ্দ নয়। একদম ভালো সিদ্ধান্ত। আমিও একটা কথা বলি, জনপ্রতিনিধিদের আনুষঙ্গিক সুবিধা নিয়ে বেতন হচ্ছে 2.5 লাখ টাকা। আপনাদের যেন বডিগার্ড আর না থাকে। 20 থেকে 25 জন যে বডিগার্ড থাকে তার পিছনে সরকারের বহু টাকা খরচা হয়। আপনারা 2.5 লাখ টাকা যে বেতন পান, সেই বেতনের মাধ্যমে আপনারা বডিগার্ড নিজের পার্সোনাল রাখুন। আপনারা তো জনপ্রতিনিধি, আপনাদের ভয় কিসের? যদি 15,000 টাকাটাকে আপনাদের যথেষ্ট মনে হয়, তাহলে আমরাও বলতে পারি যে 2.5 লাখ টাকা বেতনটা অনেক। আপনারা এমন কিছু রাজকাজ করেন না, এমন কিছু ভালো কাজ করেন না। আর জনপ্রতিনিধি যখন হয়েছেন, জনপ্রতিনিধির আবার ভয় কিসের? ভয় যদি আপনার মনে উৎপন্ন হয়, তাহলে আপনি নিজের পার্সোনাল বডিগার্ড রাখুন। পার্সোনাল বডিগার্ড যখন রাখবেন, নিজের পকেট থেকে যখন পয়সাটা বেরোবে, তখনই তো বুকে ব্যথাটা লাগবে, তখনই তো বুঝতে পারবেন পয়সার মূল্য কী। তাছাড়া তো আপনারা বুঝতে পারবেন না। ফোকট ফান্ডে 15টা 20টা করে বডিগার্ড যখন ঘোরে, তখন মুখ থেকে খুব সুন্দর আওয়াজটা বেরোয়, কারণ আপনার পিছনে একটা গার্ড রয়েছে। আর আমাদের আওয়াজটা বেরোয় না, আমরা ভয় পাই। জনতা নিজের অধিকার জানে না, তাই ভয় পায়, তাই কিছু বলতে পারে না। 15,000 টাকা আজকের দিনে যদি যথেষ্ট মনে হয়, হ্যাঁ, তাহলে আমি তো বলবো আগামী দিনে শ্রীলঙ্কায় যেমন হয়েছে যে আফটার রিটায়ারমেন্ট নেতাদের পেনশন বন্ধ, ভারতেও যেন সেটা লাগু হয় এবং সেটা সবথেকে ভালো হবে।